এক্স্যাক্টলি, আমি আসলে বলবো যে মিডিয়া তো অনেক বড় ভূমিকা আছে। মিডিয়া তো আমি বলবো যে প্রাণ, আমাদের যে কোনো ডিজিজের এক্সপ্রেশনের জন্য মানুষের কাছে যাওয়ার জন্য প্রাণ। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষেত্র বিশেষে মিডিয়া এবং বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে এগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে। যেমন ধরেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সমস্যাটা হচ্ছে মিস ইনফরমেশন অথবা মিসট্রাস্টিং কিছু তথ্য দেওয়া হচ্ছে, এবং এই তথ্য অনেকগুলো কিন্তু পুরোপুরি ভুয়া। যেমন ধরেন রাসেল ব্যাপার তেড়ে এগিয়ে আসতেছে, কাউকে আক্রমণ করতেছে। আপনি যদি এই ধরনের তথ্যগুলো দেন এবং যে তথ্যগুলো আসলে কোনো সাইন্টিফিক ভিত্তি নাই, সেগুলো দিলে তো মানুষজন ভয় পাবে, স্বাভাবিক তাই না? কিন্তু রাসেল ভাইপার অথবা আদার এগুলো আক্রমণাত্মক সাপ না, এটা পঞ্চম বিষধর সাপ। এটা কোথায় তথ্যটা পেয়েছে বলেন? এই তথ্য তো গত ৩০ বছরের ভিতর কেউ কোনো সময় সাইন্টিফিক্যালি দেয় নাই। এই ধরনের তথ্যগুলো তো মানুষকে ভয় পাওয়াবে। আবার কেউ বলছেন যারা স্নেক বাইটের কোনো কেস দেখেনও নাই, তারাই বলতেছেন যে না ১০০ মিনিটের ভিতরে এটা দিতে হবে, অ্যান্টিভেনম দিতে হবে। আরে বাবা, ১০০ মিনিটের কথা কোত্থেকে আসছে? আপনি যদি ১০০ মিনিটের কথা বলেন, তখন তো মানুষ মনে করবে ১০২ মিনিটে আমাদের হাসপাতালে গিয়ে লাভ হবে না। তখন তো আমি ওঝার কাছে যাবো, এর কাছে যাবো। এই তথ্যগুলো তো সম্পূর্ণ ভুয়া। এগুলো তো কোনো সায়েন্টিফিক বেসিস নাই। এগুলো বললে মানুষজন ভয় পাবে, একটু আতঙ্ক হবে, তাই না? এজন্য আমি মনে করি যে সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন, সায়েন্টিফিক ইনফরমেশন, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নিয়ে মানুষকে দেওয়া উচিত। সাপের বিষয়ে যারা কাজ করেন, হার্পেটোলজিস্ট, প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ আছেন, একজন আক্তার হাসান, উনি দীর্ঘদিন সাপ নিয়ে কাজ করেন। প্রফেসর ফরিদা হাসান, চট্টগ্রাম ইউনিভার্সিটির, উনি এবং উনার টিমরা, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা অথেন্টিক ইনফরমেশন যাবে। বন্য প্রাণী সংরক্ষণ ডিপার্টমেন্ট আছে এবং তাদের ডিফারেন্ট ডিভিশন আছে, ওখানে অনেক সায়েন্টিফিক অফিসাররা আছেন। তারা যে তথ্যগুলো দিবে এগুলো দেখবেন একদম সঠিক তথ্য। কিন্তু আনফরচুনেটলি ওনাদের তথ্যগুলো যাচ্ছে না। যে যার মতো করে এগুলো বলতেছে এবং এগুলাকে ফেসবুকে হোক অথবা মিডিয়াতে হোক, এটা ভাইরাল করার জন্য হোক অথবা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য হোক, এগুলা করা হচ্ছে। আপনি দেখবেন খুব দুর্ভাগ্যজনক কি বিষয়, এগুলাকে করে সাপের বিরুদ্ধে কিছু শ্রেণীর মানুষজনকে উত্তক্ত করে দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ লাইক এটা সবার ঘরে ঘরে চলে আসতেছে এবং তাদেরকে মেরে ফেলার একটা প্রবণতা হচ্ছে। আপনি সাপ এখন ধরেন আমাদের গ্রামাঞ্চলে, আমাদের এগ্রির উপরে এটা আমাদের অহংকার, এত ভালো এগ্রি আমাদের হয়। এগ্রি যে ফসলগুলো হবে সেখানে যে আপনার ব্যাঙগুলা থাকে, ছোট ছোট আপনার ইঁদুরগুলা ফসলগুলোকে নষ্ট করে ফেলবে, এগুলোকে তো এই রাসেলস ব্যাপারগুলোই তো খেয়ে ফেলে। খেয়ে ফেলে বলেই তো আমরা এতগুলো ফসল পাচ্ছি। এখন রাসেল ব্যাপার যদি আমরা সব মেরে ফেলি, এই ফসল তো বিরাট ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে, বিশেষ করে সারা বাংলাদেশ ব্যাপী যদি হয়। একটা মিডিয়ায় দেখলাম, দেখাচ্ছে যে বাবা তুমি ফসলের কাজে মাঠে যেও না। তাহলে এই ধরনের তথ্যগুলো যদি আমরা নাটক আকারে কাউকে দেখাই, এগুলো ভয় ক্রিয়েট করা ছাড়া কি হবে? তার মানে তো আপনি কাউকে, কৃষককে বলছেন আপনি জানেন না। আমাদের কৃষকরা তো চোখ বুজে থাকে না, ওনারা সবকিছু জানেন, কিন্তু প্রয়োজন হচ্ছে সচেতনতা। এখন যিনি যাচ্ছেন খালি পায়ে যদি না গিয়ে একটু বুট, একটু লম্বা জুতা ব্যবহার করেন, একটা লাঠি নিয়ে যান, রাত্রেবেলা বেরোর সময় একটু টর্চ ব্যবহার করেন, একটু যদি আওয়াজ করেন লাঠি দিয়ে অথবা পা দিয়ে, তাহলে তো সাপ থাকবে না, চলে যাবে। সাপ কখনোই আক্রমণাত্মক নয়, ও একটু লুকিয়ে থাকতে পছন্দ করে, আগাছার ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে। যে লুকিয়ে থাকবে সে আক্রমণ কিভাবে করবে? এ কথা তো পুরোপুরি একদম কন্ট্রাডিক্টরি। এই ধরনের মিস তথ্য, ইনফরমেশন, এগুলো যদি আমরা কমাতে পারি, আমার মনে হয় এই ভয় আতঙ্কটা অনেক কমে যাবে। আমরা কিছু অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করছি, কিছু পোস্টার আমাদের করা আছে আমাদের এনসিডিসি তরফ থেকে, আমাদের ভিআরসি তরফ থেকে কিছু বেশ কিছু লিফলেট এবং আমি বলবো যে এসব তৈরি করা আছে, এগুলো আমরা ছাপিয়েছি এবং এগুলো অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তার মাধ্যমে অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি গুলো উপজেলায় উপজেলায়, জেলায় জেলায় যদি হয়, তখন এই সমস্যাটা আমি মনে করি যে বেশ টেম হয়ে আসবে।